অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, হত্যা ও নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রতিবেদন আকারে প্রকাশ করে টাইম। প্রধান উপদেষ্টা জানান, প্রত্যেকের সুষ্ঠু বিচার পাওয়া নিশ্চিত করা হবে এবং যারা হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য দায়ী তাদের বিচার সম্পূর্ণ হলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বাগত জানানো হবে। তারা অন্য যে কারো মতোই নির্বাচনে অংশগ্রহণের স্বাধীনতা ভোগ করবে। আমরা তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করব। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আরো বলেন, পূর্ববর্তী সরকার এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল যেখানে দমন পীড়ন, হত্যা, মানুষ গুম এবং প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হতো। এটি ছিল তাদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। এ সময় শেখ হাসিনাকে নিয়ে ডক্টর ইউনূস বলেন, তিনি অর্থাৎ শেখ হাসিনা তো ভারতের আশ্রয়ে আছেন, তবে এর চেয়ে খারাপ হচ্ছে তিনি কথা বলছেন যা আমাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করছে। তার কণ্ঠস্বর শুনেও মানুষ খুব বিরক্ত হয়, তাই এটি আমাদের সমাধান করতে হবে। একদিকে ডক্টর ইউনূস বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানোর কথা বলেছেন, অন্যদিকে সমন্বয়করা বলছেন বাংলার মাটিতে আওয়ামী লীগের কোনো স্থান নেই। তাহলে আওয়ামী লীগ কি বিলুপ্ত হতে যাচ্ছে, নাকি বিচারের মুখোমুখি হয়ে নির্বাচনে অংশ নেবে, অথবা ফিরবে অন্য কোনোভাবে? সেটাই দেখার বিষয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।